আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে গিয়ে আমার বাইকটা নিয়ে আমি আজকে নীলফামারী ইসলাম মোটরস। তো ইসলাম মোটরসের দুইটা প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে কি আমাদের সৈয়দপুর এবং নীলফামারী সদর। হ্যাঁ, তো ওনাদের হচ্ছে কি দুইটা ব্রাঞ্চ। তো আজকে মূলত আমি যে কারণে আসছি আর কি, আমার বাইকটার 2000 কিলোমিটার প্লাস, 1000 কিলোমিটার যখন প্রথম সার্ভিস করছিলাম, তখন এয়ার ফিল্টারটা ক্লিন করা হয়েছিল। পরবর্তীতে আর এয়ার ফিল্টারটা ক্লিন করা হয়নি। তো আজকে মূলত এয়ার ফিল্টারটা ক্লিন করতে নিয়ে আসলাম। আর সেই সাথে যেহেতু আমার বাইকটা মোটামুটি অন রোড এবং অফ রোড করা হয়েছে, ব্রেকে একটু হয়তো ধুলাবালি জমছে, এর জন্য ব্রেক প্যাডগুলো খুলে একটু জাস্ট একটু ওয়াশ করে নেবো আর এয়ার ফিল্টারটা ক্লিন করে নেবো। মূলত এই দুইটা আর কি কাজ আজকের মূলত। তো আজকে আমাদের এখানে যে ইসলাম মোটরস নীলফামারীর যে আমাদের টেকনিশিয়ান ভাই আছে, মাহবুব ভাই। তো ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা নীলফামারী ইসলাম মোটরস যারা চলে আসবেন নীলফামারীর সদরে, তো এখানে মাহবুব ভাইকে পেয়ে যাবেন। উনি এখানকার খুবই দক্ষ টেকনিশিয়ান। তো এর আগে আমি বাইক সার্ভিস করছিলাম আমাদের সৈয়দপুর ইসলাম মোটরসে, সেখানে বরাবর আমার বাইকটা সবুজ ভাই সার্ভিস করে। তো আজকে এখানে চলে আসলাম মাহবুব ভাইয়ের কাছে। শোরুমে কি ভাই এটার এয়ার ফিল্টার কি চলে আসছে কি আপনাদের? হ্যাঁ, চলে আসছে। স্টকে চলে আসছে না? স্টোরে চলে আসছে। প্রাইজের বিষয়ে কি ধারণা আছে? না, ধারণা নাই, তবে দেখতে হবে আর কি। দেখতে হবে প্রাইসটা। ভাই যত্ন সহকারে একটু পরিষ্কার করতেছে। মামু ভাইয়ের কত বছর হলো এখানে? আর দেখো, 8 বছর। যাক, দীর্ঘ 8 বছর ধরে এখানে উনি আসছে আর কি কর্মরত। তাহলে বলা চলে যে 8 বছর ধরে হোন্ডার সাথে উনি কাজ করতেছে, অবশ্যই অনেক অভিজ্ঞতা অর্জন করছে। এই হচ্ছে গিয়ে এয়ার ফিল্টার। আমার বাইকের অডিও হচ্ছে গিয়ে 2200 কিলোমিটার প্লাস। এখানে যে সাইডে নাটগুলো আছে সমস্যা নেই। তো একটু আমরা একটু কাছ থেকে দেখাই এয়ার ফিল্টারটা কীরকম নোংরা হয়েছে আর কি। তো আপনারা চেষ্টা করবেন প্রতি 500 থেকে 1000 কিলোমিটার পর পর জাস্ট এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে নেবেন। তা মাহবুব ভাই, এয়ার ফিল্টার মানে সঠিক নিয়মটা কি পরিষ্কার করার? সঠিক নিয়ম যে হাওয়া মারা যাবে না, ব্রাশ দিয়ে হালকা এভাবে একটু ওয়াশ করে নিতে হবে। মানে বাতাস দেওয়া যাবে না? অনেকে আছে যে দেখা যাচ্ছে যে আমরা যে বাইকের টায়ার যে এয়ার প্রেশার দিয়ে যে আমরা তারপর হচ্ছে গিয়ে বাতাস যে চেক করি, জি, তারপর হচ্ছে গিয়ে যেটা দিয়ে বাতাস দেওয়া হয় ওটার মধ্যে একটা নলা লাগাই দিয়ে বাতাস দিয়ে পরিষ্কার করে অনেকে। এটা ভিসকোজ এয়ার ফিল্টার, এটা ড্রাই, ঠিক অয়েল দেওয়া আছে। বাতাস যদি মারা হয় সেক্ষেত্রে অয়েলটা সরে যাবে। অয়েলটা সরে গেলে আপনার দেখা যাচ্ছে ধুলাবালি ডাইরেক্ট পৌঁছে যাবে, ঠিক আছে? তখন আরও দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত আরও বেশি হবে এয়ার ফিল্টার। বেশি হবে, তো এই জন্য আর কি জাস্ট এই ব্রাশ দিয়ে একটু হালকা করে হালকা জাস্ট একটু আলতোভাবে আর কি পরিষ্কার করে নিতে হবে। এভাবে একটু হালকা করে নিয়ে লাগাই দিলে হয়ে যাবে। এই যে ডিসকালার হচ্ছে তাতে কোনো সমস্যা নাই? না না, তাতে কোনো সমস্যা নেই। পাশে এখানে একটা SP 125, এটা হচ্ছে কি একটু পরে ডেলিভারি হয়ে যাবে আর কি কাস্টমারের কাছে। মাহবুব ভাই, ওই গাড়িটা তো এই কাস্টমার এখনই নিয়ে যাবে হ্যান্ড ডেলিভারি? এখনই নিয়ে যাবে। আজকে হচ্ছে কি আপনার এটা বাদে কি আর কোনো গাড়ি বিক্রি হয়েছে? হ্যাঁ, আরো গাড়ি বিক্রি হয়েছে, 4টা গাড়ি বিক্রি হয়েছে টোটাল। আজকে 4টা বিক্রি হয়েছে? জি। আলহামদুলিল্লাহ। এখন সময় হচ্ছে গিয়ে এই
4টা 4:30 বাজতেছে, তাতে 4টা গাড়ি সেল হয়েছে আলহামদুলিল্লাহ। কোনো দিন বেশি কম হয় আর কি, অবশ্যই এটা হয়, কোনোদিন 7টা যায় 8টা যায়, আবার কোনো দিন দেখা যাচ্ছে একটাও যায় নাই, এটাও হইতে এই পারে, একটা এরকম। একটা যায় আর কি সর্বনিম্ন। আপনাদের ওই শোরুমের সেল আর এই শোরুমের সেল কি কম বেশি আছে না? না কম বেশি বলছে কি, ওখানে যে আছে অত সঠিক জানি না, কিন্তু এখানে সবসময় ওই দেখা যায় মাসে 2, 4টা 5টা কম বেশি হয় আর কি অ্যাভারেজে। তো এয়ার ফিল্টারটা ক্লিন করে দিছে মাহবুব ভাই, এখন হচ্ছে গিয়ে সামনের ফ্রন্টের ব্রেক শুটা খুলে চেক করবে কি অবস্থা, তারপরে আমরা পিছনে ব্রেক শুটাও খুলে দেখব। এই যে হর্নেট 2 পয়েন্টের ব্রেক শু, বাইক 2200 কিলোমিটার রানিং। কি অবস্থা ভাই ব্রেক শুয়ের? আলহামদুলিল্লাহ ব্রেক শু অনেক ভালো আছে, খুবই ভালো আছে না? অনেক ভালো আছে। কত কিলোমিটার এটা চালানো যাবে ভাই? মিনিমাম 5-7 হাজার যাবে। মিনিমাম আরও 5 থেকে 7 হাজার। জি জি। যাক। যাক, ব্রেক শু ভাই বললো যে আরও 5 থেকে মিনিমাম 7 হাজার কিলোমিটার চালানো যাবে। তো আপনারা যারা আসলে ব্রেক শুটা আসলে আপনি কতটুকু ধরতেছেন, কতটুকু প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতেছেন সেটার উপর নির্ভর করে। এমন হতে পারে যে দেখা যাচ্ছে আপনি সবসময় জ্যামের মধ্যে গাড়ি চালান, আপনার গাড়ি ঘন ঘন ব্রেক করতে হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ব্রেক শু 3000-5000 কিলোমিটার পর্যন্ত যায়। আবার দেখা যাচ্ছে আপনি হাইওয়েতে রাইড করতেছেন, সে জায়গায় দেখা যাচ্ছে আপনি সবসময় হাইওয়েতে রাইড করেন বেশিরভাগ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ব্রেক শু 8000, 10,000, 12,000 কিলোমিটার পর্যন্ত চলে যায়। মাহবুব ভাই আমি কি সঠিক বলছি? জি ভাই আপনি সঠিক বলছেন। তো এই হচ্ছে গিয়ে বিষয় ব্রেক শুর বিষয়ে। আর আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সামনে ব্রেক বেশি ব্যবহার করি, পিছনে ব্রেক কম ব্যবহার করি। আসলে নিয়ম হচ্ছে 2টা ব্রেক আপনারা একসাথে ব্যবহার করবেন। হয়তো সামনেটা হচ্ছে কি আপনার মনে করেন যে সে ধরেন আপনি 60% পিছনের ব্রেক শু ব্যবহার করলেন, 60% সামনেটা 40%, এরকম আর কি আপনি ব্যবহার করবেন 2টা ব্রেক একসাথে। তাহলে হচ্ছে কি আপনার ব্রেকিং কন্ট্রোলিংটা ভালো হবে। আর অনেকে দেখা যায় যে সামনে বেশি ব্রেক শু চেঞ্জ করে, পিছনের কম চেঞ্জ করে। 2টা একসাথে ব্যবহার করবেন, তাহলে আর এই ঝামেলাটা হবে না। যাক, সামনেটা সেট হয়ে গেল। এখন রেয়ারে আমরা চলে যাব, রেয়ার ব্রেক শুটা আমরা চেক করব কি অবস্থা। অনেক মেকানিককে দেখছি আমি ব্রেক শু, ওরা অনভিজ্ঞ আর কি, এক্সপার্ট না, ওরা কী করে পুরো মেশিনটা খুলে ফেলে। এটা আমি অনেক জায়গায় দেখছি। হ্যাঁ মেশিন করতে হয় না। হ্যাঁ, পুরো মেশিনটা খুলে ফেলে আর কি। হ্যাঁ, তো এখানে আমি দেখা দিচ্ছি আর কি, মেশিন খোলার প্রয়োজন পড়ে না, এবং সামনে থেকে পিছনে ব্রেক শুটা খোলা আরও বেশি ইজি। জাস্ট এই যে খুলে চলে আসলো হাতের মধ্যে। পিছনটা কী অবস্থা? আলহামদুলিল্লাহ এটাও অনেক ভালো। এটাও ভালো আছে না? আলহামদুলিল্লাহ। এটা ওই 5 থেকে 7 হাজার কিলোমিটার চালানো না, যাবে। এটা আরো বেশি যাবে। এটা আরও বেশি যাবে। জি জি জি। হ্যাঁ আচ্ছা। তো ফ্রন্টের থেকে রেয়ারের ব্রেক শুটা বেশি একটু ভালো আছে আর কি। এটা ওটার চেয়েতে আর কি 2-1 হাজার কিলোমিটারের বেশি টিকসই হবে। সামনেটা যদি 7 হাজার কিলোমিটার চালানো যায়, তাহলে পিছনেটা হয়তো 9,000, 10,000 কিলোমিটার পর্যন্ত চলবে। ভাই তাই বললো আর কি চেক করে।
তো মূলত আজকে এই কারণে আসছিলাম আমার এয়ার ফিল্টারটা ক্লিন করার জন্য, এবং ব্রেক শুটা একটু নয়েজ করতেছিল এই কারণে আর কি। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে যখন আমার বাইকের দ্বিতীয় সার্ভিস করাবো তখন হচ্ছে গিয়ে ফুল ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।